चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिरददत्त निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुदिन तरणं श्री चैतन्येश्वर। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত সপ্তম পরিচ্ছেদ পঞ্চতত্ত্ব নির্ণয়। এই ব্যাপারে আমরা শ্রবণ করেছিলাম কিভাবে ভগবান কৃষ্ণ পঞ্চতত্ত্ব রূপে প্রকটিত হয়। তিনি কি করলেন না প্রেম বিলালেন। তো তার মধ্যে কিছু আছে তার্কিক, মায়াবাদী, দাম্ভিক, এরা সব পালালো। তো এটা দেখে মহাপ্রভু চিন্তায় পড়ে গেছেন যে আমি তো আসলাম সারা জগৎকে প্রেমের বন্যায় প্লাবিত করব। যদি কেউ কেউ প্লাবিত না হয়, পালিয়ে যায়, তাহলে তো আমার প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে যাবে। হম তাহলে আমাকে কিছু একটা উপায় করতে হবে যাতে কি তাদেরকেও কাছে আনতে পারে। মায়াবাদী, কাশীর মায়াবাদীরা ছিল, তার্কিকরা ছিল, কর্মকাণ্ডীরা ছিল, সে লিস্ট আমার কালকে শ্রবণ করলাম। মায়াবাদী, কর্মনিষ্ঠ, কুতার, তার্কিক, নিন্দক, পাষণ্ডী, পড়ুয়া, এরা সব ওদের কথা বলা। কোথায় একটা আমি দেখেছিলাম কোন তাৎপর্য নাকি প্রভুপাদ এই প্রতিটা শব্দ মায়াবাদী মানে কাকে মায়াবাদী বলে, কাকে কর্মনিষ্ঠ বলে, তার্কিক বলে, কোথায় একটা লেখা ছিল, দেখছিলাম। ঠিক আছে। তো এত বলি মনে কিছু করিয়া বিচার, সন্ন্যাস আশ্রম প্রভু কইলা অঙ্গীকার। তো এদেরকে কি করে উদ্ধার করবো? আমি তো আসলাম সবাইকে উদ্ধার করতে। তো এখন এই সবাইকে উদ্ধার করবো কি? এরা তো আমাকে বুঝতে পারছে না, আমি কি দুর্লভ বস্তু নিয়ে এসছে বুঝতে পারছে না। এই প্রাধান্য না জেনে আমার নিন্দা করছে, আমার পূজাগারকে নিন্দা করছে। তো আমার যদি নিন্দা মন্দা করে, তাহলে তো এরা তো আরো বিপদে পড়ে যাবে। তাহলে এই যে বিপদ পড়বে তার কারণটা আমি হব। আমি সবাইকে প্রেম দিতে আসলাম, প্রেম দিয়ে উদ্ধার করবো কি এদের নরকগামী করাচ্ছি?
তারা আমাকে অসম্মান করছে। তো মহাপুর বিচার করলেন যে আমি সন্ন্যাস নেব, সন্ন্যাস বুদ্ধিতে ওরা আমাকে অন্তপক্ষে সম্মান করবে। তখনকার সময় সমাজে এই ব্যবস্থা ছিল, সন্ন্যাসীদের খুব শ্রেষ্ঠ বলে গণনা করা হতো। সন্ন্যাসী বেশি তো মায়াবাদী সন্ন্যাসী ছিল, আর মায়াবাদী সন্ন্যাসীদের ধারণা ছিল একদণ্ডী সন্ন্যাসী, যে তারা একদণ্ড ধারণ করে, দণ্ড ধারণ মাত্র না নর নারায়ণ হবে, যে দণ্ড ধারণ করবে সে নারায়ণ হয়ে যাবে। তো এই বুদ্ধিতে লোকেরা সন্ন্যাস নিলে প্রণাম করে, সম্মান করে। তো মহাপুরুষ চিন্তা করলে তাহলে আমি সন্ন্যাস নিব। মহাপুরুষ সন্ন্যাস না কোনো দরকার ছিল না। ভক্তি করতে হলে সন্ন্যাস করা দরকার নেই, সন্ন্যাস আশ্রমটা ভক্তির কোনো অঙ্গ নয়। ভগবানকে পেতে হলে সন্ন্যাস নিতে হয় না। মহাপুরুষ নিজে বললেন, সন্ন্যাসে আমার কিবা কাজ, প্রেম প্রয়োজন, আমার সন্ন্যাসে কোনো কাজ নেই। কিন্তু তিনি ছল সন্ন্যাস গ্রহণ করলেন এই মানুষদেরকে আকর্ষণ করবার জন্য। যারা তার নিন্দা মন্দ করলো তাদেরকে উদ্ধার করবার জন্য। তো সে কথা প্রভুপাদ তাৎপর্য বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কেননা তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। তো তাই জড় দেহাত্ম বুদ্ধির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার মধ্যে তো ঐশ্বর্য সমগ্র বিশ্ব যশস্ব বৈরাগ্য, বৈরাগ্য সব থেকে শ্রেষ্ঠ তার মধ্যে রয়েছে। তাকে আবার সন্ন্যাস নিতে হবে কেন? তো তার তো দেহাত্ম বুদ্ধি নেই, সে তো দেহের ঊর্ধ্বে। তো চৈতন্য মহাপ্রভু নিজেকে চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং চতুরাশ্রম ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ সন্ন্যাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন। মহাপ্রভু নিজে বলেছেন যে আমি ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয় নেই, বৈশ্য নেই, শূদ্র নেই, ব্রহ্মচারী নেই, গৃহস্থ নেই, বানপ্রস্থ নেই, সন্ন্যাসী নেই, তাহলে আমি কি? গোপী ভর্তু পদ কমলের দাস, দাসানুদাস আহম। তিনি বিভু চৈতন্য রূপে নিজের পরিচয় দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা যে কোনো শুদ্ধ ভক্ত কখনোই সামাজিক ও পারমার্থিক উপাধির দ্বারা পরিচিত হন না, কেননা ভক্ত সর্বদাই এই সমস্ত উপাধি থেকে মুক্ত। সামাজিক সামাজিক উপাধি থাকবে না, আরো পারমার্থিক উপাধিও থাকবে না। একটাই উপাধি থাকবে, পারমার্থিক উপাধি, এটা দাস। এই উপাধিটা থাকবে, আর বাকিগুলো সব এক্সটার্নাল। স্বামী, গোস্বামী, জিবিসি, প্রেসিডেন্ট, সন্ন্যাসী, ব্রহ্মচারী, এগুলো সব এক্সটার্নাল, বাহিরাঙ্গা। আসল পরিচয়টি হচ্ছে কি, আমি কৃষ্ণ নিত্য দাস। ভগবানের দাসত্ব করতে হলে কোনো বর্ণার আশ্রমের অপেক্ষা থাকে না। স্থানে স্থিতাং শ্রুতিগতাং তনুবাং মনোবীজ প্রায় সে অজিত জিত। স্থানে স্থিতাং, যে যেই স্থানে আছে, যে যেই বর্ণ যে আশ্রম মধ্যে রয়েছে সেখানে অবস্থান পূর্বক শ্রুতিগতাং তনুবাং, কায় মনো বাক্য দিয়ে শ্রবণ করতে হবে। তো কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে মনস্থ করেছিলেন। কেন না, কেননা তাহলে সকলেই তার প্রতি শ্রদ্ধাশীল হবে, তার ফলে তাদের মঙ্গল হবে। যারা শ্রদ্ধাশীল হবে, সম্মান করবে, তাদের মঙ্গল হবে। তাকে বুঝতে না পেরে অনেক অপরাধ করলো নবদ্বীপবাসীরা। মহাপ্রভু চিন্তাগ্রস্ত হলেন যে এদেরকে উদ্ধার করবার একটা উপায় করতে হবে। যদিও তার সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তবুও যারা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করছিল, তাদের মঙ্গলের জন্য তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কারণ সন্ন্যাস আশ্রম অবলম্বন করার প্রকৃত উদ্দেশ্য ছিল মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করা। এই সন্ন্যাস নেওয়ার পরে মহাপ্রভু বনারসে গিয়েছিলেন মায়াবাদীদেরকে উদ্ধার করবার। তা এই অধ্যায় শেষের দিকে প্রতীয়মান হবে। তো মায়াবাদী,
মায়াবাদী কথাটির ব্যাখ্যা করেছিল ভক্তিसिद्धांत ঠাকুর প্রভুপাদ বলেছেন, এই যে আমরা অনেক মায়াবাদী মানে কি, তো এটা ভক্তিसिद्धांत ঠাকুর প্রভুপাদ কি বলছেন, বিশেষ বিশেষ কথা, এটা আমি শুনে রাখবো, নোট করে রাখবেন। কেউ যে মায়াবাদী মানে কি বলবেন, তো আসলে ভক্তিसिद्धांत ঠাকুর প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান জড়ের অতীত, অতএব মায়াবাদী হচ্ছে সে যে মনে করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ মায়া দ্বারা রচিত। আমরা একটি অনেকবার আগে বলেছি যে মায়াবাদী কাকে বলে, না নিরাকার ব্রহ্ম গুণের প্রভাব এসে এরকম ভাবছে ভগবান আছেন যে গুণের অতীত, তো তারা বলে গুণের প্রভাবে এসে ভগবানের শরীর লাভ হয়েছে, সেটি বলা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ অর্থাৎ তার শরীর মায়া দ্বারা রচিত। এবং যে মনে করে ভগবত ধাম ভগবানের অনুগত হওয়ার পন্থা ভগবত ভক্তি এসব মায়া, তাকে বলে মায়াবাদী। ঠিক আছে, একটা। আর মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তির সমস্ত উপকরণ আছে মায়া, কেননা তারা বলে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই জগতে যা কিছু আমরা ভগবান সেবা লাগাচ্ছে সেগুলো মিথ্যা। মায়া মানে জড় অস্তিত্ব, যার বৈশিষ্ট্য হচ্ছে সকাম কর্ম তার ফল। মায়া হচ্ছে এই জড় জগৎ, যেটা সকাম কর্ম তার ফলস্বরূপ প্রকাশিত হয়, তো এটা হচ্ছে মায়া। মায়াবাদীরা মনে করে যে ভগবত ভক্তি হচ্ছে এইরকম সকাম কর্ম, তারা বুঝতে পারে না ভগবত ভক্তিটা যে নিষ্কাম কর্ম, ভগবত অর্পিত কর্ম, ভগবত প্রেমের কর্ম, সেটাকে মনে করে যে এটা মায়া, ভগবানের শরীর মায়া, ভগবানের ব্যবহার করা উপকরণগুলি মায়া, এবং যারা ভক্তি করে তাকে বলে সকাম কর্ম করছে। ঠিক আছে, না না তারা জানে ভগবান ভক্তি করে, ঠাকুর পূজা করে, ভক্তি করে, ধনম দেয় জনম দেয় যশম দেয় চায়, এইটাকে এরা বুঝে। কিন্তু ন ধনং ন জনং রং সুন্দর জিনিসটা তারা জানে না, কারণ চৈতন্য মহাপ্রভু তার অনুগামী নয়। তাদের মতে ভাগবত বা ভক্ত জ্ঞানের দ্বারা পবিত্র হবে, তখন তারা মুক্তি স্তরে আসবে। আমরা বলি হ্যাঁ, জ্ঞান থেকে আত্মজ্ঞান হবে, নিরাকার ব্রহ্মজ্ঞান হবে, তারপরে ভক্তি পাবে। এরা বলে না, জ্ঞানের দ্বারা আগে জ্ঞান পেলে, হ্যাঁ এরা এদের মত আছে ভক্ত যখন জ্ঞানের দ্বারা পবিত্র হবে তখন মুক্তি পাবে। সেটাও ঠিক, প্রাথমিক অবস্থায় জ্ঞান তো দরকারই, যে জ্ঞান কর্ম সব দরকার, কিন্তু এই জ্ঞান আর কর্মের লক্ষ্যটা হচ্ছে ভক্তি। আর যে ভক্তি জ্ঞান আর কর্মের উপরে নির্ভর করে না, অনপেক্ষ, কিন্তু জ্ঞান কর্ম যোগ ভক্তির পরিচারিকা রূপে তার সঙ্গে এরা থাকে। তো এই মায়াবাদীদের মতে ভাগবত ভক্ত জ্ঞানের দ্বারা পবিত্র ভক্ত হতে হবে, তারপরে জ্ঞান লাভ করবে, তারপরে হ্যাঁ সে মুক্তি পাবে। তো বলা হচ্ছে অত বৈ কবে নিত্যং ভক্তিং পরমায়মুতা জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম তো যত হইতো কম। ভক্তি হলে অটোমেটিক্যালি জ্ঞান আসবে, জ্ঞানের উপর নির্ভর করতে হবে না, তাকে জ্ঞানের উপর নির্ভর করতে হয় না। তো তারা বলে প্রথমে ভক্তি করো, ভক্তির কি করলে কি করবে, না দাস হম, আমি নিজেকে দাস বলে মনে করে ভক্তি করো। আর যখন তোমার ভক্তি পূর্ণতা প্রাপ্ত হবে, তখন তুমি বুঝতে পারবে সোহম, আমি হচ্ছে সেই, আমি সে পরম ব্রহ্ম থেকে অভিন্ন। এটা ওদের, এটাকে মায়াবাদ। ভক্তরা বললেন না, আমি দাস অহম, আমি কোনোদিন প্রভু অহম হবে না, আমি অনাদিকাল থেকে তার দাস আছি, ছিলাম, আর তার দাসেই থাকবে। হ্যাঁ, দাসেই থাকবে।
কোনোদিন ভগবান হয়ে যাবে না, ভগবানের সমকক্ষ হবে না। তিনি অসৌমর্থ, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বে কিছু কেউ নেই। মত পরতরণান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। তাহলে কি করে হয়ে যাবে? না, তারা ভুল বুঝে। ঠিক আছে, ভগবত ভক্তি সম্বন্ধে যারা এইভাবে অনুমান করে তাদেরকে বলে এইখানে এই বলছে না, মায়াবাদী কে, তার্কিক কে, কর্মনিষ্ঠ কে, এইখানে আমরা শুনবো। ঠিক আছে, তো মায়াবাদী হ্যাঁ হচ্ছে এরা। হ্যাঁ, আচ্ছা, তো ভগবত ভক্তি সম্বন্ধে যারা এইভাবে অনুমান করে তাদের বলা হয় তার্কিক। এরা হচ্ছে তার্কিক। হ্যাঁ, তারা তর্ক করে বসে। আর যারা ভগবত ভক্তিকে সকাম কর্ম বলে বলে তারা বলে কর্মনিষ্ঠ। তবে যারা ভগবত ভক্তির সমালোচনা করে তাদেরকে বলে নিন্দক। তেমনি যে সমস্ত অভক্ত ভগবানকে অন্যান্য দেবতাদের সমপর্যায়ভুক্ত বলে মনে করে তাদেরকে বলে পাষণ্ডী। যে সমস্ত পড়ুয়া বিদ্যাকে তর্কের কারণ বলে নির্ণয় করে, বিদ্যাকে তর্কের কারণ বলে নির্ণয় করে এবং বিদ্যা যে ঈশ্বর প্রাপ্তির উপায় তা জানে না, তাদের বলা হয় পড়ুয়া, অধম পড়ুয়া। কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছিল, কুতার্থিক, নিন্দক, পাষণ্ডী, অধম পড়ুয়া, হ্যাঁ, মায়াবাদী। এরা সকলেই প্রেমময় গৌর সুন্দরের প্রদত্ত প্রেম বন্যার জল যাতে তাদের কোনো মতে স্পর্শ করতে না পারে, যেভাবে এই প্রেম বন্যা স্পর্শ করতে না পারে, সেই রকম উদ্দেশ্যের বশবর্তী হয়ে তারা কি গেল, পালিয়ে গেল। তারা মহাপ্রভুর কাছে আসলো না, তারা দূরে দূরে থাকলো। তা দেখেছি চৈতন্য মহাপ্রভু তাদের প্রতি করুণা অনুভব করলেন এবং সেই জন্যই তিনি সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করলেন। কেননা সন্ন্যাস রূপে তাকে দেখে তারা তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হবে, তার নিন্দামন্দ করবে না, তার থেকে দূরে চলে যাবে না, তার শ্রদ্ধা করবে। শ্রদ্ধা করলেই তারা প্রেম ভক্তি পাবে। তো ভারতবর্ষে আজও সন্ন্যাসীরা যথেষ্ট শ্রদ্ধা পেয়ে থাকেন। সন্ন্যাসীর পোশাক পরিহিত যে কোনো মানুষের প্রতি ভারতবাসীরা শ্রদ্ধাশীল, এটা খুব ভালো। কিন্তু বর্তমান যুগে একটা সমস্যা হয়ে উঠেছে, যেহেতু এটা হিন্দুদের রক্তে আছে, সন্ন্যাস মানে সম্মান করবে, এটা অত রক্তে ঢুকে আছে যে যদিও ভারতে আমরা দেখছি সন্ন্যাসীর বেশ পড়ে কত অপকর্ম মানুষ করছে, তারপরেও লাল কাপড়ের প্রতি লোকদের শ্রদ্ধা আছে। কিন্তু কলিযুগ তো, সেই জন্য লাল কাপড় পরে অনেক মানুষ কি করছেন, ব্যভিচার কাজ করছেন, টাকা পয়সা ইনকাম করছেন, আহ মঠ মন্দির নাম করেও বিভিন্ন প্রকারের কাজ করছেন। এটা সমস্যা হয়ে গেছে বর্তমান যুগে। তো কিন্তু মহাপ্রভুর উদ্দেশ্য ছিল তখনকার সময় যে সন্ন্যাসী বুদ্ধিতে আমাকে সম্মান করলে, আমার কথা শুনলে তাদের কল্যাণ হবে। সেজন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করার কোনো প্রয়োজন না থাকলেও ভগবত ভক্তির পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এখন আপনাদেরকে সুস্পষ্ট হলো যে মহাপ্রভু কেন সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাসটা কোনো ভগবত ভক্তির কোন অঙ্গ নয়। আর এরকম মনে করবে না সবাই আপনারা যে সন্ন্যাসীরাই ভগবত ধামে যাবে, গৃহস্থরা যাবে না, ব্রহ্মচারীরা যাবে না, এটা ভুল ধারণা। যে আমি সন্ন্যাসী হয়ে গেছি, সন্ন্যাসী উপাধি নিয়ে গর্ব করে, বরঞ্চ সে যেতে পারবে না। কিন্তু গৃহের থেকে যে নিজেকে বিনম্র, সাধু সন্তদের প্রতি শ্রদ্ধাশীল, সেবা মনোবৃত্তি, হরিনামকে আশ্রয় করে থাকে, তারা হয়তো আগে যাবে, তাদের যাওয়া গ্যারেন্টি। কিন্তু বিভিন্ন আশ্রম, বিশেষ সন্ন্যাস আশ্রম, আমি ব্রাহ্মণ, আমি সন্ন্যাস, এই অহংকার করে আমরা যদি থাকি, তাহলে আমাদের কোনোদিনই ভগবত ধাম দেখতে পারবো না। 24 বৎসর ছিলা গৃহস্থ আশ্রমে,
पंचविंशति वर्षे कहला जति धर्मे। तो महाप्रभु 24 वर्ष तार गृहस्थाश्रम नवद्वीप अवस्थान करलें। और 24 वर्ष कम्प्लीट हो गल। 25 वर्ष जो शुरू हे तो से शुरूते तिनी सन्यास धर्म अवलंबन कले। जीवन चारटी आश्रम আছে, ब्रह्मचारी, गार्हस्थ, बानप्रस्थ और सन्यास। এই আশ্রমের প্রতিটি আবার চারটি করে ভাগ আছে। ব্রহ্মচর্য আশ্রমের ভাগগুলি হলো সবিত্রা, प्राजापत्य, ब्राह्म, बृहत। गृहस्थ आश्रमेर भागगुली हलो वार्ता, अनिजिद्ध कृषि आदि वृत्ति, वार्ता, संचय, जाजन आदि वृत्ति, शालीन, अजाचित वृत्ति, शिलोच्छन, खेते पड़े थाका जे शस्य कणिका कुड़िए एने तार जीविका निर्वाह करा। तो এই দুটো বলা হলো ব্রহ্মচর্য আশ্রম কি, গৃহস্থ আশ্রম কি। এটা আমি আগে কোনদিন শুনি না, প্রথমবার এই সুন্দর ব্যাখ্যা শ্রবণ করলাম। তো এখানে তো প্রভুপাদ লিখে দিয়েছেন বার্তা, সঞ্চয়, শালীন, শিলোচ্ছন। বার্তা মানে কি, শালীন মানে কি, শিলোচ্ছন কি, কিন্তু ব্রহ্মচর্য, সাবিত্রা, প্রাজাপত্য এগুলো এখানে লেখা নেই। পরে এই শিক্ষা সংস্পর্শে আসে আমরা জানবো। তো ঠিক সেভাবে বানপ্রস্থ কথা বলা আছে। বানপ্রস্থেরও চারটি ভাগ আছে। বৈখানস, কি, বালখিল্য, উড়ুম্বর, ফেনপ। পূর্বে তো, এখন তো আমরা এই চারটে বর্ণ আশ্রম যা আছে সেটা লোকরা জানে কিনা আমার সন্দেহ। জানে সন্ন্যাসী, গৃহস্থ, আশ্রম এগুলো এইভাবে জানে। কিন্তু পূর্বে মানুষেরা, যেটাকে আজকে আমরা কোনোদিন শুনি নাই, সমাজে এর প্রচলন তো দূরে থাকুক, তখন এই সমস্ত ব্যাপারে তারা সব মানে কি জানতো। চারটে বর্ণ, চারটে আশ্রম, প্রতিটি আশ্রম আবার চার ভাগে বিভক্ত হয়েছে আগে জানতো। আর সন্ন্যাস আশ্রমের সেরকম চারটি আছে: কুটিচক, বহুদক, হংস, নিষ্ক্রিয়। এটা আমাদের আলোচনা হয়, বাকিগুলো কোনোদিন আলোচনা আমি দেখি না বেশি। সন্ন্যাসী যে কুটিচক, বহুদক, হংস, নিষ্ক্রিয়। তো সন্ন্যাস দুই প্রকার আছে, ধীর আর নরোত্তম। এই সম্বন্ধে শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ 13 অধ্যায় 26-27 বর্ণনা করা হয়েছে। আপনারা দেখতে পারেন আর যদি ভালোভাবে জানতে চান। তো 1432 শতাব্দে মাঘ মাসের শুক্লপক্ষে চৈতন্য মহাপ্রভু শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী কেশব কাশ ভারতী কাছ থেকে কাটুয়ায় সন্ন্যাস গ্রহণ করে। তখন সে জায়গার নাম ছিল কণ্টক নগর। তো সেখানে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী ভারতী, শঙ্কর যে দশনামী সন্ন্যাসী আছেন তাদেরও সেরকম 10 প্রকার, ভারতী, গিরি, আহ আর কি কিছু রয়েছে, গিরি, সাগর সব রয়েছে এরকম করে। বন বন 10 প্রকার রয়েছে। আর তাদের ব্রহ্মচারী সেরকম রয়েছেন। স্বরূপ এক ব্রহ্মচারী, একটা গ্রুপ ব্রহ্মচারী, চৈতন্য, বিভিন্ন ব্রহ্মচারী রয়েছে। ঠিক আছে। তো মহাপ্রভু কোন সন্ন্যাস নাম নেননি। হম তিনি ব্রহ্মচারী নাম, সন্ন্যাস নিলেন, নাম রাখলেন ব্রহ্মচারী। শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্য বলে ব্রহ্মচারী যারা, তার নাম তো স্বরূপ চৈতন্য। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন, নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। গিরি, বন, সমুদ্র, সাগর এইসব নাম নেন। তো সন্ন্যাস নেওয়া পরে সন্ন্যাস করিয়া প্রভু, কইলা আকর্ষণ, যতেক পালায়া ছিল
তার্কিকাদিগণ, যেসব তার্কিকেরা, তার্কিক আদি মানে তার্কিক, মায়াবাদী, কর্মনিষ্ঠ, যা যা বলা হলো, পাষণ্ড, হ্যাঁ, যারা যারা চলে গেছিল, পালিয়ে গেছিল, তাদের সবাইকে তিনি আকর্ষণ করলেন। আবার পড়ুয়া, পাষণ্ডী, কর্মী, নিন্দকাদি যত, তারা আসে প্রভু পায়ে হয়ে অবনত। তারা সব সন্ন্যাস নেওয়ার পরে তারা সব, যারা কর্মী, পাষণ্ডী, নিন্দক, সব আসে মহাপ্রভু চরণ কমলে শরণাগত হলো। তার ফলে তাহলে অপরাধ ক্ষমা হলো। অপরাধ ক্ষমাইল, ডুবিল প্রেম জলে, কেবা এড়াইবে প্রভু প্রেম মহাজলে। তো তাকে মহাপ্রভু সকলকে ক্ষমা করেছেন। তারা সবাই সেই, হ্যাঁ, সকলে জগৎ প্রেমামৃতে সমুদ্রে নিমজ্জিত হয়েছে। তো মহাপ্রভু এই অভিনব প্রেমপি জাল, যে জালটা বিছালেন কায়দা করে, কে সেটাকে, হ্যাঁ, বুঝতে পারে। ঠিক আছে, আজকে এখানে বিশ্রাম দিচ্ছি। আমাদের এখানে মায়াপুরে উৎকল সম্মেলন হচ্ছে, প্রায় ১,৫০০ ভক্ত উড়িষ্যা থেকে এসেছে। ৩ দিন হয়ে গেল, আজকে তার শেষ দিন। তো আমি সেখানে প্রথম দিন উদ্বোধনে ক্লাস দিলাম, কালকে সকালে ক্লাস দিলাম। আজকে সবাই এখন জগন্নাথ মন্দিরে যাবে, তো আমাকে ওখানে যেতে হবে। সেজন্য এখনই আজকে এখানে বিশ্রাম দেব। জয় শ্রী প্রভুপাদ কি জয়। যদি একটা দুটো কোনো অতি প্রয়োজনীয় প্রশ্ন থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, বলুন, কি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এই শঙ্কর সম্প্রদায় তো আহ, নির্বিশেষবাদী। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই নির্বিশেষবাদী সন্ন্যাসী এখান থেকে আছে, শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী কেশব ভারতীর কাছ থেকে মহাপ্রভু কাটোয়ায় সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। হুম। তাহলে ওনারা নির্বিশেষবাদী ছিলেন যে মহারাজ? তাহলে হ্যাঁ, আহ, এখানে লেখা আছে মহাপ্রভু শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী শ্রী কেশব ভারতীর কাছ থেকে কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করেন। হুম। আর শঙ্করবাদীরা যে আহ, নির্বিশেষবাদী ছিলেন। কে শঙ্কর? হ্যাঁ, 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 বিশেষবাদী মায়াবাদী ওরা ছিল। আহ, আহ, তাহলে মহাপ্রভু এই কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা নিলেন কেন তাহলে? দীক্ষা নিয়ে তাকে উদ্ধার করলেন, সেই জন্য তাকে দীক্ষা নিলেন, তাকে উদ্ধার করবার জন্য। তাকে কৃষ্ণ প্রেমে মত্ত করে দিয়েছেন। তারপরে সে হরে কৃষ্ণ কীর্তন করা শুরু করে দিয়েছেন। কেশব ভারতী জিজ্ঞাসা করছে, তোমার কি মন্ত্র দিব, কি বলবো? মহাপ্রভু বলেছেন, কালকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম, এই মন্ত্রটা তুমি দাও। ঠিক আছে। তাহলে মায়াবাদীদের উদ্ধার করার জন্যই মহাপ্রভু এই কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন নাকি মহারাজ? ও একটা কারণ। আচ্ছা, বিদ্যুৎ প্রভু। প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ, খুব সুন্দর আলোচনা। ধন্যবাদ এবং আপনার প্রতি কৃতজ্ঞতা। আমি একজন অযোগ্য ভক্ত। মহারাজ, আমাদের সনাতন ধর্মে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনকে 4টা আশ্রমে ভাগ করা হচ্ছে: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তা আলোচনায় এসেছে বা আমি শুনেছি যে ভক্তি করতে গেলে সন্ন্যাস আশ্রমের প্রয়োজন নেই, গৃহস্থে থেকেও হবে। তো এখন আমরা যতদূর গীতা আহ, থেকে জেনেছি যে আসলে সন্ন্যাস অর্থ যে গৃহ ত্যাগ করে বাইরে যেতে হবে এমন নয়, কর্মফলটা ত্যাগ করতে হবে। তো এখন আমরা এই আমরা যে ভক্তি জীবন করছি গৃহে থেকে, তাহলে আমরা গৃহী হয়েও কিভাবে সন্ন্যাস এবং এই ভক্তি জীবনের মধ্যে একটা সমন্বয় সাধন করতে পারি? এরকম ওরা সন্ন্যাস হচ্ছে কর্ম সন্ন্যাস। মায়াবাদী সংকল্পন্থী হচ্ছে কর্ম সন্ন্যাস। বৈষ্ণবরা কর্ম সন্ন্যাস নয়, তাদের কর্ম সন্ন্যাসটা কর্মফলটা সন্ন্যাস মানে ত্যাগ করে, কর্মফল ত্যাগ, অর্থাৎ ত্যাগ করে ভগবানকে প্রদান করে। তো গৃহস্থরা গৃহের থেকে যদি কর্মফল ভগবানকে দেবে, তারাও সন্ন্যাস। যারা ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তারা কর্ম করবে না,
আগুন লাগাবে না, যজ্ঞ করবে না, শিক্ষাসূত্র কেটে দিচ্ছে ভগবান বলে, এটা এটা না করলে সন্ন্যাস হয়ে গেলো তা না, তুমি সব করেও সন্ন্যাস হতে পারো। ঠিক আছে, এটা একটা কথা। কিন্তু হ্যাঁ, যারা আমরা বৈষ্ণব গৃহে আছি, ওইটা আমাদের মুখ্য লক্ষ্য নয় যে আমিও সন্ন্যাসী হমু, কর্মফল আমরা ত্যাগ করি কি সন্ন্যাস হওয়ার জন্য? হ্যাঁ, আমরা কি আর্গুমেন্ট করবো সন্ন্যাসীদের সঙ্গে, আর তোমার সন্ন্যাসী আমার কি কম সন্ন্যাসী নাকি? গীতা বলেছে কর্মফল ত্যাগ করলে আমিও সন্ন্যাসী, এটা বলা দরকার নেই। হ্যাঁ, সে যে সন্ন্যাসী নিয়েছে তারও বলা দরকার নেই, যারা গৃহস্থ তাদের বলা দরকার নেই। হ্যাঁ, যারা ভক্ত সমস্ত উপায় থেকে মুক্ত, আমরা ভগবানের হ্যাঁ, দাস। ঠিক আছে, হ্যাঁ, আমরা চেষ্টা করতে পারি, আমাদের চেষ্টা করবো কর্মফল ভগবানকে দেবো, সন্ন্যাসী বলে নেওয়ার জন্য, সন্ন্যাস লোক জানার জন্য। ঠিক আছে, তো এখনই আমাকে যেতে হবে, হ্যাঁ, প্রোগ্রামে। আচ্ছা, ধন্যবাদ। আজকে ঠিক অনুষ্ঠান আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় ভক্তি Mancha বিনোদ Kalpataru মহারাজ, Pastor Kritis জয় Chaitanya প্রভুপাদ। Prabhu Namaste